শুনুন, আমি তো বহিরাগত কে কলেজের ভেতর পড়াশোনা করে তা তো দুটো জানি না আমি। তো সেটা প্রশাসন দেখবেন, আর প্রিন্সিপালরা আছেন, প্রিন্সিপালরা দেখবেন। সুতরাং দুটো কলেজ চলছে, ডে আর মর্নিং। আমার মনে হয় ব্যাপারটা নিজেদের মধ্যে মিটে যাবে। আমরা ভেতরে কোনো সমস্যা নেই, জিবি মিটিং নিয়ে কোনো সমস্যা হয়নি, ওখানে পিসফুলি মিটিং হয়েছে। গভর্নিং বডি বৈঠক ছিল, তৃণমূল সাংসদ মালা রায় তাকে ঘেরাও করলো তৃণমূল ছাত্র সংগঠনেরই একাংশ। তাদের হাতেই ঘেরাও হয়ে গেলেন তৃণমূল সাংসদ এবং তিনি বেরিয়ে আসার পর বিক্ষোভকারীদের ওপরে চড়াও হলো বহিরাগতরা, একেবারে রং মাখিয়ে দেওয়া হলো বিক্ষোভকারীদের। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অনির্বাণ, কি পরিস্থিতি তৈরি হচ্ছিল, এখনই বা কি অবস্থা কলেজে? দেখো, মালা রায়কে ঘিরে যে বিক্ষোভ বা মালা রায় চলে যাওয়ার পর পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে যোগেশ চন্দ্র চৌধুরী ল করেছে এবং সেখানে দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু যে কলেজের ক্যান্টিন, সেই ক্যান্টিনের মধ্যে দুই বহিরাগত তারা কিন্তু ভেতরের ঘরে ঢুকে আত্মগোপন করেছে এবং যান্ত্রিক ত্রুটির জন্য অনির্বাণ তোমার কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। আবারও যোগাযোগ করার চেষ্টা করবো অনির্বাণের সঙ্গে। এই মুহূর্তে ছবিটা একবার দেখুন, টিএমসিপির একাংশের দ্বারা ঘেরাও হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়। গভর্নিং বডি বৈঠকে তিনি ঢুকছিলেন এবং সেই সময় তাণ্ডবের পরিস্থিতি তৈরি হয়। মালা রায় বৈঠক সেরে বেরিয়ে আসেন এবং সেই সময় বিক্ষোভকারীদের গায়ে জল ছুঁড়ে, রং ছুঁড়ে একেবারে বহিরাগতরা তারা রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনির্বাণ, ক্যান্টিনের ভেতরে কিন্তু এই মুহূর্তে একাংশ তারা কিন্তু বহিরাগতদেরকে বের করবার জন্য স্লোগানিং করছে, অপর একাংশ যারা রং খেলার মতো তারাও তৃণমূল ছাত্র পরিষদ করে, তারাও ল কলেজের ডে সেকশনের পড়ুয়া, তারও বক্তব্য যে বহিরাগত এখানে কেউ নেই। কিন্তু যেটা বক্তব্য যে আজকে মালা রায় যখন গভর্নিং বডির বৈঠক করতে আসেন, তখন তিনি যখন কলেজ ক্যাম্পাসে উপস্থিত, তখনই কিন্তু দুই বহিরাগত যারা ক্যান্টিনে চলে আসেন এবং তারা ক্যান্টিনের ভেতরে ঢোকেন এবং তখনই কিন্তু বিক্ষোভ শুরু হয় যে কেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকবে। এবং এরপরেই কিন্তু একপক্ষ বিক্ষোভ দেখানো শুরু করে মালা রায়ের গাড়িকে কেন্দ্র করে। পরবর্তী সময় আমরা দেখি যে মালা রায় কিন্তু পুলিশের নিরাপত্তায় তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বিশৃঙ্খলা আরও অন্য মাত্রা নেয়। কারণ একেবারে দেখা যাচ্ছে যে আবির মেখে, রং মেখে কিন্তু রং ছোড়া হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের উপরে। অন্যদিকে দেখা যারা বহিরাগত তারা কিন্তু এখনও কলেজ ক্যাম্পাসের ভিতরে রয়েছে বলে যেটা অভিযোগ। এই মুহূর্তে ক্যান্টিনের বাইরে কিন্তু বেরিয়ে এসছেন এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। পুলিশও কিন্তু দুপক্ষের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা যায় সেই চেষ্টা করছে। যদিও যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়া, তাদের বক্তব্য যে বহিরাগত এখানে কোনো বহিরাগত নেই। দেখো, আবার জল ছোড়া হচ্ছে, আবার জল ছোড়া হচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে, ক্যান্টিনের মধ্যে। স্বাভাবিকভাবে এইরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখা হচ্ছে যেখানে কিন্তু এরকম রং খেলার নামে কিন্তু কার্যত হেনস্থা করা যায়, হেনস্থা করা সম্ভব হয়, সেই চেষ্টা কিন্তু চলছে। এবং যারা মালা রায় গাড়ি ধরেছিলেন সেই সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের যারা এখানে সমর্থকরা রয়েছেন, তারা যেটা বলছেন যে মালা রায় কিন্তু তিনি তাকে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিতে পারেন। তুমি দেখতে পাচ্ছ যে আবার নতুন করে আবির চলে এলো, এই আবির ভেতরে ঢুকছে, সেই আবির খেলা হচ্ছে এবং যারা আবির খেলতে ইচ্ছুক নয় তাদের দিকেও কিন্তু আবির ছোড়া হচ্ছে, এমনকি সেখান থেকে বাদ যায়নি সংবাদ মাধ্যমও। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি একেবারে যোগেশচন্দ্র কলেজের ভেতরে এক পক্ষ আর পক্ষকে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সেখানে কিন্তু আবির মাখিয়ে দেওয়া হচ্ছে এবং আরেক পক্ষ যারা কিন্তু অভিযোগ করছেন বহিরাগত, তারা কিন্তু বহিরাগতকে ভেতর থেকে যাতে বের করা যায় সেই দিকে উদ্যত। ফলত যে কোনো সময় কিন্তু পরিস্থিতি আরও ঘোরতর হতে পারে। কলেজ ক্যাম্পাসের ভেতরেই এতক্ষণে পুলিশকর্মী ছিল, কিন্তু এই মুহূর্তে পুলিশকর্মীরা সবাই কলেজের বাইরে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবে মালা রায় চলে যাওয়ার পর পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোরালো হয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গায়েতেও কিন্তু আবির মাখিয়ে হচ্ছে। আমরা একবার কথা বলবার চেষ্টা করবো, তোমার সাথে কথা বলি যে তোমাকেও আবির মাখিয়ে দেওয়া হয়েছে। কী দাবি এই মুহূর্তে তোমার?
আমাদের দাবি বহিরাগতদের বার করতে হবে, একটাই দাবি। কজন বহিরাগত ভেতরে? এখন আপাতত একজন রয়েছে যার নেতৃত্বে এই যে আপনাদের এই ক্যামেরায় জল ছুটছে আমাদের গায়ে, দেখুন অনিচ্ছাকৃতভাবে আমাদের একটা ছেলে স্টুডেন্টের, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের গায়ে 3টে মেয়ে হাত তুলেছে, 3 জন একসঙ্গে এসে অ্যাটাক করেছে, তার কোনো দোষ নেই, সে শুধু এভিডেন্সের জন্য ভিডিও রাখছিল, ব্যাস, আর কিচ্ছু করছিল না। আর ওরা যে কথাটা বলছে যে কলেজের টাইমে ল কলেজ কেন, আমরা তো জিবি মিটিং ছিল বলে এসেছি, ওদের তো কলেজ